সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ তৈরি করেছি সবার পছন্দের ভর্তার রেসিপি। আজ আমি তৈরি করেছি টক পাতার ভর্তা বা চুকা পাতার ভর্তা। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে ভর্তাটি তৈরি করে নিয়েছি। কে কে এই পাতাটা চিনেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ভর্তাটি খেতে কিন্তু অনেক বেশি মজাদার। এরকম একটি ভর্তা থাকলে কিন্তু অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যায়। এটা এতটাই বেশি মজার যে আপনারা যদি না খান তাহলে কিন্তু বুঝবেনই না। আর যারা এই ভর্তাটি খেয়ে থাকেন, যারা পছন্দ করেন এই ভর্তাটি খেতে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এই পাতাগুলো বেছে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো পাতা বেছে নেওয়া হয়ে গেছে এবং আমি ধুয়ে পরিষ্কার করে তারপর চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কোনো পানি দিব না। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর ভেতর থেকে কিন্তু পানি বের হয়েছে। আমি মাত্র যে পাতাটা ধুয়ে দিলাম সেজন্য কিন্তু এই পানিটা বের হয়েছে। আপনাদের যদি পানি দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা কিছুটা পানি দিতে পারেন। দেখতেই তো পারলেন কতগুলো পাতা দিয়েছিলাম, অল্প একটু হয়ে গিয়েছে। এটা কিন্তু আরও কমে যাবে পানিটা পুরোপুরি শুকিয়ে আসলে। এবার ঢাকনাটা খুলে আমি পুরোপুরিভাবে পানিটাকে শুকিয়ে নেব এভাবে জাল করে। জাল করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছি পানিটা শুকিয়ে। এবার এর মধ্যে আমি নিয়েছি 4টি শুকনো মরিচ এবং পেঁয়াজ রসুন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী মরিচগুলো নিয়ে নেবেন। এই মরিচগুলো কিন্তু এমনিতেই অনেক ঝাল, তাই আমি 4টি মরিচ নিয়েছি এবং মরিচগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিব। হালকা ব্রাউন করে আমি পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নিব। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং প্রথমে আমি পাটার মধ্যে নিয়ে নিচ্ছি মরিচগুলো এবং মরিচগুলোকে আমি একটু বেটে গুঁড়ো করে নিচ্ছি। এবং এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন। এবার পেঁয়াজ রসুনটাকে আমি বেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এবার আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি, পাতাগুলো বেটে নিব। এই ভর্তাটা যে এতটাই টেস্টি হয়ে থাকে আপনারা যদি না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় একটিবারের জন্য হলেও এই ভর্তাটি তৈরি করে খেতে। তো দেখতে পেলেন আমি কিন্তু এতক্ষণ কোনো লবণ দিইনি। এই পর্যায়ে এসে আমি লবণ দিয়ে দিচ্ছি। এটা প্রচণ্ড টক হয়ে থাকে, এর মধ্যে লবণটা একটু পরিমাণে বেশি লাগে। তো আমি আবারও একবার বেটে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে এবং মিহি করে বেটে নিব। তো দেখতে পাচ্ছেন ভর্তাটা কিন্তু বাটা হয়ে গিয়েছে। এবার আমি পাটা থেকে এইভাবে তুলে নিচ্ছি। পাটা থেকে তুলে নিচ্ছি ভর্তাগুলো। তো দেখতেই পারলেন কিন্তু খুব সহজভাবেই আমি ভর্তাটি তৈরি করেছি। আপনারা অবশ্যই বাসায় একটিবারের জন্য হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।